নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করছি। আজকে আমি একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান, যেটা 2025 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেগুলো 100% পরীক্ষা আসবে। তো দেখো, 2025 সালে একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারে পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় রাষ্ট্রবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল, সে সম্পর্কে বিস্তারিত আমি আলোচনা করব। এবং যে প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে, 5th চ্যাপ্টার থেকে, সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করছি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভাইটাল বলে আমি মনে করি। ঠিক আছে, 5th চ্যাপ্টার থেকে আলোচনা করছি। প্রথম প্রশ্ন ছিল সংবিধানের মৌলিক অধিকার সংবিধানে মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা উল্লেখ করো। পেজ নম্বর 117 থেকে 119 নম্বর পেজে আছে। ঠিক আছে, আমাদের নিমাই প্রামাণিকের বইতে দু জায়গার প্রশ্নটা সিলেক্ট করেছি। ভারতের নাগরিকদের মৌলিক কর্তব্য সম্পর্কে লেখো, পেজ নম্বর 140। 3 জায়গার প্রশ্ন, ভারতের সংবিধানের মৌলিক অধিকার এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নির্দেশমূলক নীতি সম্পর্কে আলোচনা করো। তো দেখো, একটা জিনিস মাথায় রাখবে যে মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতি কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু বলে মনে করি। 4 দাগের প্রশ্ন, ভারতীয় সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করে। একই কোশ্চেন দুবার দেওয়া আছে। 5 দাগের প্রশ্ন, ভারতের সংবিধানে সাম্যের অধিকার, খুব ইম্পর্টেন্ট কিন্তু সাম্যের অধিকার বহুত ইম্পর্টেন্ট কিন্তু। এবং 6 দাগের প্রশ্ন, ভারতের সংবিধানের স্বাধীনতার অধিকার। এবং 7 দাগের প্রশ্ন, মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য। তো দেখো, মৌলিক অধিকার নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। ভারতের সংবিধানের স্বাধীনতার অধিকার, ভারতীয় সংবিধানের সাম্যের অধিকার। ঠিক আছে, এটাও ভালো করে পড়বে এবং এটা পড়ে যাবে 3 দাগের প্রশ্নটা, যে ভারতের সংবিধানের মৌলিক অধিকার এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নির্দেশমূলক নীতি, এই কোশ্চেনটা। তো দেখো, যে সমস্ত প্রশ্নগুলো বলছে এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট ভাইটাল বলে আমি মনে করি। ঠিক আছে, এবার দেখো পরের চ্যাপ্টার 6 চ্যাপ্টার, আমাদের লাস্ট চ্যাপ্টার, এখান থেকে কোন প্রশ্নগুলো আমি ইম্পর্টেন্ট সিলেক্ট করেছি। 6 চ্যাপ্টার থেকে তোমরা পড়ে যাবে যেটা, সেটা হচ্ছিল তোমাদের নির্বাচন কমিশনের 4টি কাজ লেখো, খুব ইম্পর্টেন্ট। এবং ভারতীয় নির্বাচন কমিশনের কার্যাবলী মূল্যায়ন করো। আচ্ছা, কার্যাবলী মূল্যায়ন, ঠিক আছে, মূল্যায়ন করতে হবে, এটাও পড়তে হবে তোমাদের। কাজ এবং মূল্যায়ন পড়তে হবে। 3 দাগের প্রশ্ন, ভারতের নির্বাচন কমিশনের মেয়াদ ও অপসারণ পদ্ধতি লেখো, ভালো করে পড়বে কিন্তু আমার মতে 1 নম্বর কোশ্চেনটা ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, 4 দাগের প্রশ্ন, ভারতের নির্বাচন ব্যবস্থার সহজ ও সংখ্যাগরিষ্ঠতা পদ্ধতি অসুবিধা উল্লেখ করো। 5 দাগের প্রশ্ন, ভারতের সরকারি নির্বাচনে এবং পিআর, ঠিক আছে, সিস্টেমের পরিবর্তে এফপিটিপি সিস্টেম গ্রহণ করেছেন কেন? তো দেখো, এই যে প্রশ্নগুলো বলছি, এই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো কিন্তু ভাইটাল আছে। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যে সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত, যারা অনলাইন ক্লাসকে সাপোর্ট করছো, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ তোমাদের সাপোর্ট এবং তোমাদের ভালোবাসা ছাড়া এসবি একাডেমিক সেন্টারকে সামনের দিকে নিয়ে যাওয়াটা বহুতই মুশকিল ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ এভাবে সাপোর্ট করার জন্য। বাই, টাটা, তোমরা সবাই ভালো থাকো।